অন্যদিকে ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, তাতেই ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে, আর তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দপ্তর বলছে, যা এই মুহূর্তে দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুয়ের জোড়া ফলায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও 3 দিন। উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং মালদায় আজ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। শনিবার বৃষ্টি আরও বাড়তে পারে। আবারও জানাবো, ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, তাতেই ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে, তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দপ্তর বলছে, যা এই মুহূর্তে দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই দুইয়ের জোড়া ফলায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও 3 দিন। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে আরও 3 দিন ভারী বৃষ্টি চলবে, আর কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে? দেখো, গতকাল থেকেই জানা যাচ্ছে যে বর্তমানে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখা, এই তিনটেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের উপর বা পশ্চিমবঙ্গের কাছাকাছি। এবং যেটা দেখা যাচ্ছে, সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখা যেটা বঙ্গোপসাগর পর্যন্ত, দীঘা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের উপরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর অক্ষরেখা, এবং এর ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস থাকছে। মূলত উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। তবে শহর কলকাতা এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি, অর্থাৎ টানা একটানা বৃষ্টি কিন্তু হবে না। যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টি থামবে, মেঘলা আকাশ থাকবে, কখনো কখনো আকাশ পরিষ্কার হয়ে হালকা সূর্যের দেখাও থাকবে, কিন্তু বৃষ্টি কিন্তু অবিরাম হতে থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্তত চলতি সপ্তাহের পুরোটাই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কখনো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এবং উপকূলবর্তী জেলাগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি হলেও ঝোড়ো হাওয়াটা কিন্তু বজায় থাকবে। সে তুলনায় যদি উত্তরবঙ্গের দিকে তাকানো যায়, উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এবং উপরের যে পার্বত্য জেলাগুলো রয়েছে, 5 জেলা, সেখানে যেরকম রয়েছে, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাতেও কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অন্তত সেটা শনিবার পর্যন্ত স্থায়ী হচ্ছে। এই শনিবারের পর বৃষ্টির পরিমাণটা পাহাড়ে কিন্তু খানিকটা হলেও কমবে, কিন্তু জারি থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি কিন্তু একই রকমভাবে জারি থাকবে উত্তরবঙ্গে, এবং দক্ষিণবঙ্গ কিন্তু চলতি সপ্তাহের পুরোটাই এই বৃষ্টি জারি থাকবে, যেটা সার্বিকভাবে জানা যাচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি চলতি বছরের জুলাই মাস কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, 65% বেশি বৃষ্টি হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এই বৃষ্টি যে আগামী দিনেও যে স্থায়ী হবে, এই চলতি সপ্তাহ অন্তত আগামী সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত, সেটাই কিন্তু স্পষ্ট জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারেই ধন্যবাদ সঞ্জনা।